গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা শুরু করছি ঠাকুরঘর থেকে। আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো, সংক্রান্তি হবে। সংক্রান্তিতে সত্যনারায়ণ পুজো হবে, উল্টোপাল্টা বলা হয়ে গেলো, সরি। তো হাতে যে আমরা সাদা তাকাটা বেঁধেছিলাম সত্যনারায়ণ ব্রত করার জন্য, সেই ধর্মঘট ব্রতর আজকে শেষ দিন। তো ব্রত আজকে সম্পন্ন হবে, পায়েস করা হবে, পায়েস খেয়েই ব্রত সম্পন্ন হবে অবশ্য। তো সকাল সকাল আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি, এখন 7টা বাজে। আর এখানে নারায়ণ পুজোর কিছুই সাত করিনি, ফটো এখনও যথা জায়গায় আছে, এগুলো সব কিছু রেডি করবো। আজকে যেহেতু পায়েস খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে, ওই জন্য সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমি পুজো সাতটা করতে যাবো। আগে ঘরের পুজোটা সেরে নিলাম, ঘরের পুজো সারার পরে পায়েস বসিয়েছি। এরপরে যাবো সত্যনারায়ণ পুজো সাতটা করতে। তাহলে কি হবে, সাতটা করতে করতে পায়েসটা আমার রেডি হয়ে যাবে। দানাগুড়ি চালের পায়েস, বেশিক্ষণ সময় লাগবে না। তো এটা হয়ে যাবে এখনই। এটা আমার জন্য করেছি আর চুনু দাদার জন্য করেছি, দুজনের জন্যই বানিয়েছি। আর একটুখানি প্রসাদ হিসাবে ব্যবহার করব, যেটা টুকটাক ছেলে মেয়ে সবাইকে দিতে পারবো। ওদিকে পুজোর কাজ আমি অনেকটা এগিয়ে দিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পায়েসটা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, আর তারপরে দিলাম বেশ খানিকটা ঘি। ঘিটা একদম বাড়ির তৈরি ঘি, দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকবার আমি বাড়িতে ঘি তৈরি করি, তোমরা সে জানো, সে বাড়ির ঘিটাই দিয়েছি। তো চলো এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা একদম নামাবো, নামিয়ে একদম ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। তো এখন আমার অনেক স্বাদ বাকি আছে, নিজে রেডি হতে হবে ঠাকুরমশাই আসার আগেই। আমিও শাড়ি পরিনি, নাইটি পরে কাজটা করছি, কারণ তাহলে আমার তাড়াতাড়ি সুবিধা হবে আর কি। ওই জন্য আমি নাইটিটা পরলাম, তাহলে কোমর বেঁধে কাজটা করতে পারবো। তো যাই হোক, চলো এটা আমার একদম কমপ্লিটলি রেডি হয়ে গেল। পাঁচটা বড় কাজ, মস্ত বড় কাজ একটা হয়ে গেছে। তো এদিকে হাফ কাজ অনেক এগিয়ে গেছে, এরপর আমি কমপ্লিটলি কাজটা করতে পারবো। দেখতেই পাচ্ছ অনেক কাজ হয়ে গেছে, মালা গাঁথা হয়ে গেছে, ঠাকুরের এখানটা আমি সাজিয়েও নিয়েছি, শুধুমাত্র পান দিয়ে সাজাতে হবে। তো এই ফাঁকে আমি একবার যাব রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো অনেকটা দেখে আসতে হবে। তো ততক্ষণ অনেকটা কাজ এগিয়ে দিয়েছি, যদি কিছু বাকি থাকে টুকটাক ঠাকুরমশাই এসে করবে, কেননা ওইদিকে রান্নাটাও দেখতে হবে, ওরা তো খাবে, বুঝতেই পারছো। একা হাতে এত কিছু সামলানো সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, আমি সব কিছু সামলে নিয়েছি অবশ্য। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে না, এখন 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। ভেবেছিলাম আমার খাবারটা করার পরেই এদের ভাতটা বসাবো, তাহলে কী হবে, গ্যাসটা আমাকে আর বারবার মুছতে হবে না। কিন্তু আমার আর সময় হলো না। আগে ওদের টানা করে দিলে কর্তা চলে আসবে দোকান থেকে, তারপর ছেলেরও খিদে পেয়ে যাবে। আমারটা বাদ দাও, আমি পরে ঠিক করে নেব। তো আগে তার জন্য ভাতটাই বসিয়ে দিলাম। তো এরপরে আমি একটা সবজি আমার জন্য সেদ্ধ করে নেব, আর টুকটাক দেখি ওদের কি করা যায়। এখনও আজকে বলি এই যে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে অবশ্য, সেদ্ধ করে নিয়েছি। আর ওদের জন্য বলে দিয়েছি হোটেল থেকে তরকারি নিয়ে আসতে। আমি বললাম কর্তাকে ফোন করে যে আমি ভাত বসিয়ে দিচ্ছি, আর তোমরা একটু তরকারি দুজনের জন্য নিয়ে আসবে, কেননা আমার আর সময় হবে না, আর সময় করতে পারবো। ঠাকুরমশাই এসে যাবেন, তাছাড়া বেলাও অনেক হয়েছে, 12টা বেজে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমাদের প্রসাদগুলো রেখেছি, দাদার একটা, আমার একটা, ওইটা দাদার, এটা আমার, এটা সর্বসাধারণের জন্য। হ্যাঁ যাই, দেখি কে ডাকছি, চলো চলো। সন্ধে দিয়ে এলাম রান্নাঘরে, আর কি রান্না করেছি দেখে না। একটা হচ্ছে তোমার সমস্ত কিছু দিয়ে সবজি আছে, এটা বেগুন, গাজর, আলু আছে, আর সয়াবিন আছে, আর করেছি গোলা রুটি। আর ওদের জন্য বলেছি হোটেল থেকে খাবার নিয়ে আসতে। কর্তা ছেলের হোটেল থেকে রুটি তরকা কিছু নিয়ে চলে আসবে। সারাদিন কিছু খাওয়া হয়নি, এবার আমি খাবো। তো চলো হালকা করে টিফিন করে নিই। এখন খেতে ইচ্ছে একদমই করছে না, যে রাবো তো বেটা। একটু সবজি নিয়ে নিচ্ছে আমি, এর মধ্যে একটু চা হলে ভালো হতো নাকি, চাটা করি তারপর খাবো। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই পায়েসটা যা খেয়েছিলাম দুপুরবেলায়, তারপর আর খাইনি। তো পায়েসটা তো পুরোটা খাওয়া যাবে না, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা বিসর্জন করতে হয়েছে। তো যাই হোক, ঠাকুরের নামে যা খেয়েছি সেটা যথেষ্ট। তো জানি না ঠাকুরের মহিমায় কিনা, আমার কিন্তু খিদে একদমই পাইনি। এখন একটু খিদেটা পাচ্ছে, এখন 7:30 বাজে। তো ভাবলাম দুটো গোলা রুটি খেয়ে নিলাম চা দিয়ে, আর চা দিয়ে বেশি ভালো লাগে। আর সবজি যেটা করেছি সেটা সাইডে নিয়েছি, সাইড ডিশ হিসাবে। আর রাত্রেও আমি ছেলের আর কর্তার জন্য রান্না করিনি, ওদেরকে আনতে বলে দিয়েছি হোটেল থেকে। তো ওরাও নিয়ে এসেছে, একটা মিক্সড ভেজ নিয়ে এসেছে সয়াবিন দিয়ে, আর এনেছে তরকা। তো এখন ওদের তরকা রুটি সবই নিয়ে এসছে, তো ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করবো। আজকের ব্লগটা অনেক শর্টকাটে গেল,
তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করছো না, প্লিজ একটু কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই। তো চলো এবার রাখি। কর্তাও হেল্প করছে আমাকে, বুঝতেই পারছে যে সারাদিন আজকে আমার কী ধকলটা গেছে। তো সেই জন্য ও চলে এসছে আজকে, রুটি নিজেরাই বেড়ে নিচ্ছে আর হেল্প করছে। এমনি অন্যান্য দিনে হেল্প করে, কিন্তু আজকে একটু বেশি কেয়ার করছে আর কি। তো যাই হোক চলো, বাটিতে এটা ঢেলেই ভুল হলো, তো কন্টেনারটা ছিল ওটাই ঠিক ছিল। আমি ভাবলাম যে যদি বেড়ে যায়, কিন্তু দেখলাম না বাড়েনি, সেমই হয়েছে। তো চলো, কর্তা শাড়ি নিয়ে চলে গেছে। এবার ছেলেকেও ডাকছি। এই যে পায়েসটা একটু রেখেছিলাম কর্তার জন্য, কিন্তু ও যেহেতু হোটেলের তরকারিগুলো খাচ্ছে, তাই ওকে বললাম তোমার এটা ঠিক না এখন খাওয়াটা, তুমি পরে খেও, তাহলে ও মুখ টুক ধুয়ে পরে খাবে। তো চলো আজকের মতো রাখি, গুড নাইট।